একটি লোহা এবং এক কোয়া রসুন দিয়ে আপনার শত্রুকে আপনি চিরতরে শেষ করে দিতে পারবেন, তাকে আপনি শায়েস্তা করতে পারবেন, তাকে আপনি জব্দ করতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি তদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ কেউ যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে, তখন ভিডিওটি আপনার কোনো কাজে লাগবে না। এজন্য আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে আপনি আপনার কাজ করতে পারেন। এর জন্য আপনাকে করতে হবে, একটি মরিচে ধরা লোহা নিতে হবে। আমি যেমন একটা লোহা নিয়েছি ঠিক এমন একটি লোহা নেবেন। তারপর এক কোয়া কাঁচা রসুন নেবেন। সেই রসুনের মাঝখানে আপনার যে শত্রু, অর্থাৎ আপনার সাথে যার শত্রুতা রয়েছে, যে আপনাকে ক্ষতি করতে চায়, এমনটি আপনার মনে হয় যে সে আপনার গোপনে ক্ষতি করছে, অথবা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো শত্রু থাকে এবং আপনার বাড়ির ভিতরেও যদি কোনো শত্রু থাকে, সেই শত্রুর নামটা এই যে রসুনটা আমি লিখেছি ঠিক রসুনের মাঝখানে লিখবেন। লিখে এই যে লোহাটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই লোহাটা একেবারে উপর থেকে একেবারে যেখানে শত্রুর নামটা লিখবেন সেই মাঝ বরাবর লোহাটা ফুটিয়ে দিবেন, যাতে করে অর্ধেক রসুনের ওই পাশে থাকে এবং বাকি অর্ধেক উপরের দিকে থাকে। তারপর আপনারা করবেন কি, আমার হাতে নিচে এই যে নকশাটা আপনি দেখতে পাচ্ছেন, যে নকশাটা আমি ঠিক যেভাবে লিখেছি ঠিক এইভাবেই লিখবেন। এবং এই যে আমার হাতে যে লোহাটা দেখছেন, একদম ঠিক এইভাবে কিন্তু আপনাকে গাঁথতে হবে, উল্টাপাল্টা কোনোভাবে কিন্তু গাঁথলে হবে না। ঠিক কাঁচা রসুন নিতে হবে এবং এভাবে গাঁথতে হবে। তারপর আমি যে নকশাটা এঁকেছি এভাবে সুন্দরভাবে 113 থেকে লেখা শুরু করবেন, 124-এ গিয়ে শেষ করবেন। তারপর তার নিচেই অমুকের ছেলে অমুক, আপনি যার সাথে আপনার শত্রুতা রয়েছে তার নাম লিখবেন এবং তার বাবার নাম লিখবেন। যদি কোনো মেয়ে হয় তাহলে আপনি তার নাম লিখবেন এবং সে মেয়ের মায়ের নাম লিখবেন। লিখে তারপরে আপনাকে এই কাজটা করতে হবে এবং মনে রাখতে হবে, এই কাজটি আপনি সপ্তাহে যে কোনো শনি অথবা মঙ্গলবার আপনাকে কিন্তু করতে হবে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কাউকে অযথা হয়রানি অথবা কষ্ট দেওয়ার জন্য এই তদবিরটি কখনোই প্রয়োগ করবেন না, এতে কিন্তু বিপরীত হতে পারে। অবশ্যই যদি আপনাকে কেউ শত্রুতা করে অথবা আপনার সাথে কেউ শত্রুতা করছে, অনেকেই কিন্তু জমি জায়গা নিয়ে বিরোধ থাকে, অনেকেই শত্রুতা করে, অনেকেই কিন্তু কালো জাদু করে, এভাবে ক্ষতি করে। তো এই জন্য আপনারা সেই সময় কিন্তু এটি প্রয়োগ করতে পারেন। তো এইভাবে আপনারা লোহার ভিতরে প্রেকটা ঢোকাবেন, ওই রসুনের ভিতরে সুন্দর করে প্রেকটা ঢোকাবেন। ঢোকানোর পরে আপনার আশেপাশে যেখানে 4 রাস্তার মোড় আছে, আমরা বলে থাকি যে চৌরাস্তা, ঠিক চৌরাস্তায় যখন আসরের আজান দেবে ঠিক সেই সময়টায় এই জিনিসটা আপনি পুঁতে রেখে আসবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। আবার যদি চান আপনার শত্রুকে ভালো করবেন, তখন ওখান থেকে আপনি ওই জিনিসটা উঠিয়ে ফেলবেন। ঠিক আছে, এভাবে আপনাকে কাজ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।